বাবা। হরে কৃষ্ণ, রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো আজ ব্লগটা, এটা কালকের ব্লগ, তো আজকে যাবে। যাই হোক, সবাইকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের দিনটা খুব মজা করে কাটাও। নতুন নতুন জামা কাপড় পরো, আর সারা বছরটা যেন তোমাদের সব সময় ভালো কাটুক আর কি, এটাই বলবো। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, নববর্ষের মানে হ্যাঁ, রবিবারে, আজকে তো রবিবার, আজকে এই ব্লগটা যাচ্ছে, আপলোড হবে। যাই হোক, তো আজকে আমাদের সেরকম স্পেশাল কিছুই না। যেরকম সানডের মানে রবিবারের দিন রান্নাবান্না হয় সেটাই আর কি। সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। এখানে বানাবো আজকে ইডলি। তো দেখতেই পেলে কালকে রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম চাল আর ডালটা, আর ওটার ডালটার নাম কিন্তু এখানে উড়দ ডাল। আর ওয়েস্ট বেঙ্গলে বাঙালিতে কি বলে ওটার ডাল আমি এখন ভুলে গেছি। যাই হোক, তো দেখো, ডাল আর চালটা আমি কিন্তু মিক্সার করে নিয়েছি, সন্ধেবেলা এটা মিক্সার করেছি। আর যেটা আমি আগে দেখিয়েছি, ওটা ডাল আর চালটা আমি কিন্তু রাত্রিবেলা ভিজিয়ে রেখেছি, মানে সকালে হ্যাঁ, সকালে ভিজিয়ে রেখেছি, আর ওটা আমি রাতে মিক্সার করলাম। এটা এই যে আজকে পরের দিন আর কি, শনিবার। তো শনিবারে আমি এটাকে, এই দেখো, মেয়ের টিফিনের জন্য আমি কিন্তু এটাকে বানাচ্ছি। আর এটা আমি কিন্তু মানে একটু কি বলবো, ধোসা টাইপ না, মানে যাই হোক আমার মনের মতো আর কি বানিয়েছি আর কি। একটুখানি ব্যাটার দিয়ে, তো ওর মধ্যে না আমি গুড় দিয়ে দিয়েছি। আর আমার মেয়ে গুড় জিনিসটা খুব পছন্দ করে, তো গুড় দিয়ে দিয়েছি ওর মধ্যে। তারপরে আবার একটুখানি হাতে করে একটু ব্যাটারটা দিয়েছি ওপর দিয়ে। তো ওই রকম করে পিস পিস করে কেটে দিয়ে দিয়েছি। তো মেয়েকে তো পাঠিয়ে দিলাম স্কুলে, খাইয়ে দাইয়ে দিয়েছি। আর এখন তোমাদের দাদাভাই পারছে, দেখো, আমাদের গাছের সজনে ডাঁটা। যাই হোক, এখানে তোমাদের দাদাভাই সজনে ডাঁটা পেরে দিচ্ছে, আর এদিকে ডালটা বসিয়ে দিয়েছি সাম্বারের জন্য। আর দেখো যে কতগুলো সজনে ডাঁটা, আর এখানে বেগুন, দুধি, মানে এখানে লাউ, মানে লাউটাকে দুধ, আর না আমরা যে হ্যাঁ, লাউটাকে এখানে দুধি বলা হয়। যাই হোক, খাওয়া দাওয়া আমাদের মানে আমরা বানিয়েছি, সেটা তোমাদের সাথে আমার শেয়ার করতে আর মানে ক্যামেরায় অন করতে ভুলে গেছিলাম। যাই হোক, তোমাদের দাদাভাই খেয়েছে, খেয়ে কিন্তু চলে গেল কাজে। তা আমি এখানে কতগুলো বাসন ছিল, সেই বাসনগুলো ভিজিয়ে রাখলাম, কেননা ওখানে প্রচণ্ড রোদ চলে এসেছে আর মাজা গেল না। তো যাই হোক, এখানে মেয়ে কিন্তু আজকে 2টোর সময় চলে এসেছে, আর আজকে কিন্তু লাস্ট এক্সাম ছিল। তো মেয়েকে এখন দিয়ে দিয়েছি যে 4টে ইডলি, আর দিয়ে দিচ্ছি এখানে সাম্বার দিয়ে দিয়েছি। আর এই দেখো, আর এখানে তো আর এখন মানে বিকেল কটা বাজে, 4:30 না 4:45 মতো বাজছিল। তো সূর্যটা দেখো মাথার ওপরে, আমি বলছিলাম মাথার ওপরে ছিল যখন, তখন কিন্তু মানে প্রচণ্ড রোদ ছিল। সূর্যটা যেই ওদিকে গেছে, তা আমি এখানে কিন্তু ছায়া পড়ে গেছে। তো বিকালবেলা এসে কিন্তু আমি এগুলো মানে আমি ধুয়ে নিলাম আগেই। আর কতগুলো কাঁচার ছিল সেগুলো আমি কেচে নিয়েছি। আর এদিকে কিন্তু আমার ভাত ডাল রান্নাও হয়ে গেছে, রান্না করে কিন্তু আমি রেডিও হয়ে নিয়েছি। আর এই ড্রেসটা কিন্তু আমার আগের দিন পরেছিলাম, তো ধুয়ে দেবো বলে আবার এই ড্রেসটাই পরেছি। তো এই দেখো, অনেক দিন বাদে কিন্তু এরকম হেয়ারস্টাইল করলাম। এরকমভাবে চুল অনেক কমই বাঁধি আর কি। যাই হোক, খোপা করেই পেছনে বাঁধা হয়। মেয়ে আমি কিন্তু রেডি হয়ে গেছি, এখনই কিন্তু তোমাদের দাদাভাই চলে আসবে, কারণ কালকে ধুতে হবে তার জন্যে। আর তোমাদের দাদাভাই আসলেই বেরিয়ে যাবো। কিসে হাতটু ঘুমা দেখাচ্ছে, মশাতে হাত ফুলিয়ে দিয়েছে একেবারে, মশায় কামড়িয়ে। চারিদিকে এই যে জানলাতে নেট দেওয়া আছে, তবু কী করে মশা ঢোকে জানি না, দরজাও বন্ধ এনি টাইম। যাই হোক, আর আমার সব রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই আসলে এবার যাব বাজারে। আজকে যাব হচ্ছে শনিবার বাজারে, যেহেতু আমাদের জুসের দোকান আছে, তো লেবু তো লাগেই আমাদের, প্রতিদিনই 50 পিস করে লেবু লাগে আর কি জুসে। ওই জন্যই যাওয়া আর কি মেনলি। আর দেখি টুকিটাকি কিছু সবজি আনতে পারি নাকি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আর একটা মজার কথা হচ্ছে, যখনই আমরা যাই তখনই কিন্তু ওই ট্রাফিকটা পড়ে, তাই না মা? আর আমি মেয়েকে একটা কথা বলছিলাম, এই যে যখনই আমরা যাব তখনই মানে সিগন্যাল পড়ে আর কি। যখনই আমরা রাম মন্দিরে যাব তখনই কিন্তু সিগন্যালটা আমাদের পড়ে। তো এটা আমি জানি না আমাদের সাথে এরকম কেন হয়, কিন্তু আজকে না পড়েনি, জানো তো।
আজকে না পড়েনি। তো আজকে সেটাই আমি বলছিলাম যে তোমার দাদাভাইকে এসে বলছিলাম, দেখো আজকে আমাদের কিন্তু মানে সিগনালে মানে করতে হলো না, দাঁড়াতে হলো না আর কি। তো যাই হোক, দেখো রেডিমেডি হয়ে তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে, বেরিয়ে পড়লাম এখন 3 মূর্তি, এখন চলে যাচ্ছি। আর চলো তোমাদেরও দেখাবো যে আমাদের রত্নাগিরির বাজারটা কেমন বা কী, বা আমরা তো যেহেতু সবজির মার্কেটে যাব। আর এখন আগে যাব ওই এখানে না মানে ভেজ আর কি, এক জায়গায় না একটা দোকান আছে ভেজিটেরিয়ান, সেখানে মানে বড়া পাও এত ফেমাস, মানে সেখানে না। আর এই যে কথা বলতে বলতে কিন্তু অনেকটা দূরে আমরা চলে এসেছি। আর এই দেখো কি সুন্দর সুন্দর। আর আমরা না ভিতর দিয়ে আসা হয়েছে, কারণ আমাদের হেলমেট আনা হয়নি, মনে ছিল না, তাই এই রাস্তাটা দিয়ে আসা হয়েছে। এই রাস্তাটায় আসা হয় না সচরাচর, কিন্তু এই চারপাশের দোকানগুলো কিন্তু আমরা কোনো দিনই যাইনি, ঢুকিনি। আর মানে আজকে দেখছি আর কি খুব সুন্দর সুন্দর কিন্তু মানে কালেকশান রয়েছে আর কি, জামা কাপড়ের সব কিছুর। আর এই দেখো আজকে তো শনিবার, যেখানে সেখানে একেবারে মার্কেট, মানে সবজি দোকান বা ছোট ছোট এরকম দেখা যাবে আজকে। আর ওই যে দেখতে পাচ্ছ কি সুন্দর না হাতটা, ওখানে কী লেখা ছিল তাড়াতাড়ি করে পড়তে পারলাম না। আর এটা হচ্ছে আমাদের এখানে মারুতি মন্দির, এটাও খুব সুন্দর। মানে একবার ভিডিও মানে গেছিলাম, তখন আমি ইউটিউবে আসিনি আর ভিডিও করা হয়নি তখন, কিন্তু এটাও খুব সুন্দর, তোমাদের একদিন গিয়ে ওই মানে দেখাবো। তো যাই হোক, এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই চলে এসেছি। আর চলে এসেছি কিন্তু মেন জায়গায়, আমাদের কিন্তু খুব খিদে পেয়ে গেছিলো। আর এখান থেকে নিয়ে নিয়েছি বড়া পাও। তো এখানে ভেজিটেরিয়ান, পুরো ভেজ পাওয়া যায়। তো বড়া পাওটা খুবই ভালো লাগে, টেস্ট হয় খুব সুন্দর, দাদাটা খুব ভালো বানায়। তো আমি খেয়েছি একটা, আমার মেয়ে খেয়েছে একটা, তোমার দাদাভাই খেয়েছে দুটো। তো বড়া পাওগুলো এখানে দাম মোটামুটি 16 এক পিস, মানে 16 টাকা না 17 টাকা। যাই হোক, তো দেখো আমাদের এখানে খাওয়া হয়ে গেছে। আর আমি দেখাচ্ছিলাম, দেখো আজকের মানে নর্মালি দিনের থেকে আজকের দিনটা কিন্তু, আজকে যেহেতু শনিবার মানে বাজারের দিন, মানে প্রচুর ভিড়, প্রচুর, রাস্তাঘাটে প্রচুর ভিড়। একটু পরেই দাঁড়াও, তোমাদের দেখতে পাবে। আর কেমন হয়েছে ব্লগটা প্লিজ আমাকে জানিও। আর খারাপ লেগে থাকলেও বলবে, ভালো লেগে থাকলেও বলবে, প্লিজ একটা লাইক করে দিও, এইটুকুই বলবো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাথে থেকো, আর এইভাবে আমাকে ভালোবেসো। দেখো এবার রাস্তাঘাটে কি যে ভিড়। তোমাদেরকে দেখাবো তোমাদের মানে কোথায় কোথায় গেলাম আর কী কী নিলাম। আর এই দেখো রাম মন্দির, আমাদের এখানে রত্নাগিরিতে রাম মন্দির। তো এই দেখো মন্দিরটা খুব সুন্দর কিন্তু। আর এই দেখো চারিদিকে কিন্তু দোকান বাজার। আমরা কিন্তু ভেতর, এই দেখো মেন চলে এসেছি আমরা ভিতরে সবজির মার্কেটে। এখানে মানে আর কি সামনের দিকে ছিল ওইগুলো। আর এই যে ঢুকছি, এখানে বড় সড়ো অ্যাক্সিডেন্ট হাত থেকে আবার বাঁচা হলো আর কি। যাই হোক, মানে ডিশ যেহেতু আমাদের গাড়িতে ডিশ লাগানো আছে, মানে জায়গায় ব্রেক লাগালে মানে ব্রেক ধরলে না ব্রেক মানে লেগে যায় আর কি, তো কিছুই হয়নি। যাই হোক, তো এই দেখো দেখতেই পাচ্ছ অনেক কিছু পাওয়া যায় এখানে, অনেক কিছু পাওয়া যায়। আমি অবশ্য কিছু নিই না এখান থেকে, যেটুকু দরকার লাগে সেটুকুই নিই, বাদ হয়েছে। তো এই দেখো দেখতেই পাচ্ছ মার্কেট। আমরা সবজি টবজি নিয়ে যাই বাড়ি, আর তোমরা ততক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো এইটুকুই।